বিড়াল আমারে বুঝায়, ও মালিক, তোমার বাড়ির মাছের কাটা গোস্তের হাড্ডি খাইয়া আমাকে মনে করো না আমি রাত্রে বুঝি ঘুমাইছি, আমি কিন্তু তোমার বাড়ির ইঁদুর শিকার করতেছি। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার ভোলার বন্ধুরা, লালমনের ভাইরা, গজারিয়ার ভাইরা, যদি কুকুরে সেনে, যদি বিড়ালে সেনে, আপনার বাড়িতে বিড়াল থাকে পরীক্ষা করিয়ে দেখেন। আমি পরীক্ষা না করিয়ে বলি না। রাত্র 3টা, 3:30, 4:30 কখনো বাড়িতে গেলে যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়ে থাকি। ঘরের দরজায় দাঁড়াইয়া মোবাইলটা অন করিয়া তারপরে যখন রিং দিই অথবা কলিং বেলে টিপ দিই, কলিং বেলে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে কলিং বেলে টিপ দেওয়ার আগে ঘরের মধ্যে বিন্দু মাত্র কোনো শব্দ নাই। যেই কলিং বেলে টিপ দিই, ম্যাও ম্যাও করিয়া বিড়াল ঘুরতে থাকে ঘরের মধ্যে। একদিন ঢুইকে আমি চিন্তা করলাম, হায় রে বিড়াল, এতক্ষণ তো তোর মেউ মেউ ছিল না, এখন যে তুই মেউ মেউ করতেছো কারণ কি? ছেলে পেলে সবাই উঠছে, আব্বু ঠান্ডার মধ্যে কি অবস্থা? আমি বলে কোনো সমস্যা নাই, তোমরা ঘুমা, উঠছো কেন? একজনে দরজা খুইলা দিলেই তো হয়তো। মুস্কি মুস্কি হাসতেছি। ছেলে পেলে জিজ্ঞেস করে, আব্বু আপনি হাসেন কেন? আমি বলে হাসি কেন শুনবা? কয় হ, তাহলে তো একটা ওয়াজ করা লাগবে। কয় এত রাত্রে আব্বু ওয়াজ করার দরকার নাই। আমি বলে বাবা এতক্ষণ তো বিড়ালে কোনো রাও করে নাই, শব্দ করে নাই, মেউ মেউ করে নাই, এটা কি ঠিক? কয় জি আব্বু করে নাই। এখন কেন করে? কয় আমরা জানি না। আমি বলে এখন কি বিড়াল যদি এখানে মেউ মেউ না করতো তাইলে বাড়ির থেকে কালকে তারাই দিতাম নি? কয় না, তা দিতাম না। আমি বলে কেন মেউ মেউ করে জানো নি? বিড়াল জানে আমি হইলাম দুনিয়াবি বিড়ালের মালিক। আমার বাড়ির মাছের কাটা খায়, ভাতের মার খায়, উচ্ছিষ্ট খাদ্য খায়, গোস্তের হাড্ডি খায়। বাবা কথা ঠিক নেবে ঠিক? জোরে কন। এই বিড়াল আমার কণ্ঠ আর কলিং বেলের বাড়ি পাইয়াই বুঝতে আমার দুনিয়াবি মালিক আমার ঘরে আসছে। এখন বিড়াল আমার চতুর্দিকে ঘরে আর মেউ মেউ করে না। বিড়াল আমারে বুঝায়, ও মালিক, তোমার বাড়ির মাছের কাটা গোস্তের হাড্ডি খাইয়া আমাকে মনে করো না আমি রাত্রে বুঝি ঘুমাইছি, আমি কিন্তু তোমার বাড়ির ইঁদুর শিকার করতেছি। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার ভোলার বন্ধুরা, লালমনের ভাইরা, গজারিয়ার ভাইরা, যদি কুকুরে সেনে, যদি বিড়ালে সেনে, আল্লাহ দেখবেন যারা কবুতর পালেন, কবুতরের খোপ খুইলে দিলে কবুতর লাভ দিয়ে উড়িয়ে যাইয়া ছাদের উপর, টিনের উপর, চালের উপর পড়িয়া বাক বাকুম করে। কি বলেন ঠিক নেবে ঠিক? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা শোনো কবুতরে বাক বাকুম বলে, শোনো গো, আসলে কবুতর বাক বাকুম বলে না, কবুতর বলে, ও মালিক, কত মাইল দূরে গেছি খাওয়ার জন্য তা তুমি জানো না, আমার কাছে রোড ম্যাপ নাই, আবার তোমার খুবই আসছি। আমি তোমার বাড়ি ভুলি না। ও মুসলমান যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা শোন, আর আমরা কি মানুষ হইলাম? মুয়াজ্জিন আযান দে, মুসলমানের ছেলে ঘাট তারা করে মসজিদের কিনার থেকে আইটা যায়। এই কবুতর তার মালিকের খোপ ছেললো, কুকুর তার মালিকের বাড়ি ছেললো, বিড়াল তার মালিকের বাড়ি ছেললো, ময়না তার মালিকের খাঁচা ছেললো। ও মানুষ, ও সেরাজি, তুই তোর মালিকের বাড়ি চিনলি না, ঘর চিনলি না, তোর মতো লাকানুদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আছে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয়ই ইনসান মানে মানুষ, এই মানুষ বড় নেমো খারাম, খায় আমার ডা সেজদা দে পীর বাবার পায়। ঠিক না? ঠিক জোরে কর। এই খাও আমার ডা, আপেল আমার, আঙ্গুর আমার, কমলা আমার, নাশপাতি আমার, ঘি আমার, পোলাও আমার, দুধ আমার, দধি আমার, সানা আমার, মাখন আমার, শীত আমার, গরম আমার, কম্বল আমার, খেজুরের রস আমার, খাইলি আমার ডা সেজদা দিলি পীর বাবার পায়। লাকানুদ মানে নেমু খারাম, অকৃতজ্ঞ। তোর মতো অকৃতজ্ঞ জাহানের মধ্যে আর কেউ নাই। এই জন্য বাজান আমি আপনাদেরকে বলবো, আমিও আমাকে বলি, সব সময় কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে? জোরে বলেন। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, মানুষটা জিরো হইলেও আল্লাহ তারে হিরো বানাইয়ে দিবে। আর যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে হিরো হইলেও জিরো বানাইয়ে দেবে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি কয়েকদিনের মধ্যে দেখলাম, আল্লাহু আকবার, এই বাংলার জমিনের মধ্যে ইসলাম নিয়ে কটূক্তি করছে, হজ দিয়া কটূক্তি করছে, তবলিগের বিরুদ্ধে কথা বলছে, পীর বুজুর্গের বিরুদ্ধে কথা বলছে। ছিল এমপি, এখন আর চৌকিদারও হইতে পারবে না। জোরে বলো।
হিসাব করে লইবেন, আমি অত কথাবার্তা নাম ঠিকানা দিয়ে যাব না। মাননীয় প্রধানমন্ত্রীর ডটর অফ পিস কাজের মতো কাজ করছে। বলছো আলেমের বৃদ্ধি কথা, ফ্যান দুনিয়ায় ভাঙ্গা মাথার উপরে পড়ছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই টানছি দেখতে থাক, দেখতে দেখতে এসে গেল মাননীয় প্রধানমন্ত্রীর নমিনেশন দেয় নাই। জোরে কোন ঠিক নেবে ঠিক? বুঝা ফেলাইছে, এটা সার পোকা, এইটা উড়াস, এইটা তেলা পোকা, এইটা দেশকে নষ্ট করবে, জাতিকে নষ্ট করবে, ইসলাম সমাজ নষ্ট করবে, টুপি আলাদার সেন্টিমেন্টে আঘাত করবে, আলেমের সেন্টিমেন্টে আঘাত করবে। এই জন্য ওরে আর সামনে আগাইতে দেওয়া যাবে না। দড়ি তো দড়ি, নমরুতের মতো দড়ি, ফেরাউনের মতো দড়ি, কারুনের মতো দড়ি, সাদ্দাতের মতো দড়ি, আবু জেলের মতো দড়ি আল্লাহ দেখাইতেছে। এখন চৌকিদারও হইতে পারবে না কিয়ামত পর্যন্ত। বুঝছেন না? কষ্ট হয় নাকি? জোরে বলেন। সিলি হিরো হইস জিরো। আর দুনিয়ার মধ্যে নবীদের পরে প্রথম স্থান অধিকারকারী ব্যক্তি আবু বকর সিদ্দিক, গোল্ডেন প্লাস পাওয়া মানুষ। ঠিক না বেটি? জোরে কোন। আবু বকর সিদ্দিক ছিল জিরো, হইছে হিরো। দ্বিতীয় ব্যক্তি হযরত ওমর ছিল জিরো, হইছে হিরো। হযরত ওমর ছিল ছাগলের রাখাল, হইছে মানুষের রাখাল। কি বাবা ঠিক না ঠিক? হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, ওমর গো, তুমি যেই রাস্তায় হাঁটো গো মোর, ওই রাস্তায় শয়তান যায় না। এই ওমর নবীজির হত্যা করতে গেছে কিনা? গেছিল কিনা জোরে কোন। সেখান থেকে ব্যাক করছে, আল্লাহ জিরো দিয়া হিরো বানাই দিছে। আল্লাহ নবী ডেকে বলে, ওমর তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি হইয়া থাকবা। না না, এতটুকু কথা কানতো না। আল্লাহ নবী ডাক দেয়, ওমর গো, আমার পরে আর কেউ নবী আসবে না। যদি আল্লাহ আমার পরে কারোরে নবী বানাইতো, লাকানা ওমর, ওমর তোমারে বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ওমরের জীবন এমন পরিবর্তন হয়েছে, কবি নজরুল লেখছেন, ঐক্য মোরা ভোগবিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। দয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর। হয় না, তবে বলার মতো হইতে হইলে আর একটু জায়গা লাগে। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। 80% এসে থামছে, আর 20 লাগবে। গলায় তোজা সে কুকা দিল বুলানো চাহিয়ে, চলতে যোগ তোজা সে কুকা দিল বুলানো চাহিয়ে। রাস্তায় রাস্তায় নাকে নিনু আর কানে গুলো, নাকে নিনু আর কানে জুন আর পায়ে গুলো, আর হেলকি দুলকি চলতি হে। রাস্তায় রাস্তায় চলে পুরুষ কো জাহান্নামি করতি হে। রিক্সায় কাপড় বাঁধে বলায় ওনার কন্যা কন্যা ঠকজি না দিচ্ছি, জোরে কন্যা ঠকজি না দিচ্ছি। আমি শোল বইলা গেলাম তাপসী রাবেয়া হইতে যদি চাও, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো ফাতেমা হ। ওর পেট থেকে আল্লাহ যুগের বাটা মারার পীর সাহেবের মতো সন্তান পাঠাইবে, মুহাম্মদুল্লাহ হাফিজের মতো সন্তান পাঠাইবে, শিববির আহমদ উসমানীর মতো সন্তান দিবে, আলাউদ্দিন সাবরির মতো সন্তান দিবে, কাসেম নানুতুবির মতো সন্তান দিবে, রশিদ আহমদ গঙ্গির মতো সন্তান দিবে, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দিবে, সৈয়দ সাক রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দিবে, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দিবে, শর্ষিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দিবে। আল্লাহুম্মা আমিন। আপনাদের দেশে যদি সব দল এক হইয়া, এরপরে জামির চেনেন, জামির জামির টকলেবু, এটার কি কয়, জামির একদম গোলায়, জামির 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 গাছ লাগাইয়া, এরপরে যদি আমরা সবাই শর্ষিনা সরমনাই মোকাম্মি হদ্দ পাঙ্গাসা তালগাইসে ফিরজি থানবি গাছজালি তবলিগ জামাত জামাত ইসলাম শাসন দল খেলাফত মসজিদ 11 দল 12 দল 15 দল 6 দফা 9 দফা 25 দফা, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী অসুস্থ, এরপরে আরো দোয়া করি যে আল্লাহ জামির গাছ লাগাইছি একেবারে মিষ্টি কমলা দাও। হইবে না? আমি ভুল করছি।
আমরা তো দেখি ইসলাম কবুল করলাম, আমার লাগে ঢয় ফুরাইতে পারলেন না। আচ্ছা, বলদ গরু চেনেন? যে গরু ডাল হয় চেনেননি? এই গরুর কাছে যাই যদি বলি সরসিনা সরমরাই মোকাম্মে হদ্দ পাঙ্গা শীতাল গাছে ফিরেছি থানবি গাছজালি সব নিয়ে আনলাম, সুন্দর একটা দৈত্যালি নিয়ে কইবেন যে বলদ গরু, এই বলদ গরুর কাছে দাঁড়াইছি, একটু 1.5 কেজি দুধ দাও। হবে না? বুঝলি? তারপর রস করবো। কাঁঠাল গাছের কাছে যাই, এটা কাঁঠাল গাছ, জন্মসূত্রে কাঁঠাল গাছ, বাবার আমলের কাঁঠাল গাছ, বড় বড় কাঁঠাল হয়। বর্তমানে আমি তাহাজ্জুদ ঠিক মতো করি, তবলিগে সিলে লাগাইছি, সরমরাইয়ের মাহফিলেও যাই, সরসিনাও যাই, ফুরফুরাও যাই, বাটামারাও যাই, দিনের কাজে আসি। জরাইয়া এই দেশের নেককার পরেজগার মোত্তাকিন 6টা ছেলে মাথায় পাগড়ি লইছে, এই হাফেজ 6টা নিষ্পাপ ছেলে, ভালো সন্তান কয়টারে নিয়ে যাই যদি বলি আম, যদিও কাঁঠাল গাছ, আল্লাহ তোমার কাছে আম চাই, দেবেনি? পারেন? আল্লাহ পারে, কিন্তু আল্লাহ আদতের খেলাফ কিছু করে না। আল্লাহ বান্দাকে আফালে এখতিয়ার দান করছে। কি দিয়েছে? আফালে এখতিয়ার। আফালে এখতিয়ার বুঝেন তো? আলেমের মজলিস এটা ভালো মন্দ বিবেচনা করার শক্তি দিয়েছে। কি বলেন, ঠিক না ঠিক? কোনো কাজ হবে না, জামির লাগাইয়া কমলা খাওয়া যায় না, বলদ গরুর কাছ থেকে দুধের আশা করা যায় না। এই জন্য গড়াইবার কালে যদি বলছি, মনে আছে প্রথম, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে দাঁড় ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। এই জন্য বাজান কথা আমি বলবো, শিশুকালে ছেলেটার মস্তিষ্ক দোলাই দিয়া কোরআন শরীফ ঢুকাই দেন। কি বলেন, ঠিক না ঠিক? পরে ডাক্তার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, অসুবিধা নাই। কি বলেন, ঠিক না ঠিক? আসুন, সম্পর্ক কার সাথে? সম্পর্ক কোরআনের সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? শুনতে অসুবিধা হয় নাকি? কোনো কষ্ট হইতেছে? বন্ধু, সম্পর্ক কোরআনের সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, জোরে বলেন সুবহানাল্লাহ। বৈশা রইছে হযরত ওমর, রোদের তাপ লাগছে পিঠের উপরে, অসহ্য হয়ে গেছে, গরম লাগতেছে বেশি। হযরত ওমর সূর্যের দিকে তাকাইছেন, সূর্যের দিকে তাকাইয়া মুখটার একটু বেজার করছে, অন্ধকার হয়ে গেছে। যারা বন্ধু বান্ধব ছিল ডাক দিয়ে, হুজুর রৌদ্রের তাপ তো আমাদের প্রয়োজন। আকাশের দিকে তাকাই একটা মুস্কি হাত দিছে, আবার রৌদ্র উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা যে ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে জোর তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরি নিশান। ওই বিষ পুরে করতে হবে নারায়ে তাকবীর। এইবার বিষ হয়ে গেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বিচক্ষণতার ভান্ডার খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে খুলিয়া? জোরে কোন বিচক্ষণতার ভান্ডার। ইহুদির একটা ধরে নিয়ে আসে, একটা ইহুদি একটা ধরে আনছে আমিরুল মুমিনিন, মারাত্মক দোষী, একেবারে ডাইরেক্ট ধরছি। সৈন্য রান্না কয়, কি কি দোষ পাইছো? সব দোষ দেখে দেখে যে লোকটার ফাঁসি হয়ে যাইবে। কি হবে? ফাঁসির আসামি রায় দিয়ে দিয়েছে হযরত ওমর। কোর্ট একটা সময় তো আর এত কোর্ট আসলে না, একটা কোর্ট। কয়টা? কষ্ট হইতেছে নাকি? কোর্ট একটা, ফাঁসি হবে। তা ফাঁসির আসামিরা জিজ্ঞেস করে তোমার মনে কি চায়? এখন নিয়ম আছে। কি বলেন, ঠিক না ঠিক? তা ফাঁসির আসামিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে যে এই ফাঁসির আসামি যেটা এটা ইহুদি, কি চালাক জাতি, মিথ্যাবাদী শ্রেষ্ঠ জাতি হল নাম ইহুদি। এই জন্য ফিলিস্তিনের মারে। কি ঠিক না ঠিক? জোরে কর। কাগো মারে 13 কিলোমিটার আর 6.5 কিলোমিটার জায়গা, 13 থেকে 16 আর 6.5 কিলোমিটার জায়গা হইলে ফিলিস্তিন। 5000 নবী এই জায়গায় শুয়ে রয়েছে। এই জায়গার মধ্যে 5000 নবী। ভয় পান যে হুজুর 5000 নবী শুয়ে রয়েছে, যে মাইর খাইতেছে, এই জন্য ভয় পান না। ভয় নেই,
ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপর নামবে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়া। ওয়েট এন্ড সি, বলবে সিঁড়ি লাগিয়ে দাও, সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে। ঈসা নবী ঢুকবেন, ইমাম সাহেব মুসাল্লায় দাঁড়িয়ে থাকবেন, ইমাম সাহেব পিছনের দিক তাকিয়ে দেখবেন ঈসা নবী এসে গেছে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, তালি হাবিবি, তাড়াতাড়ি আসেন, মুসাল্লায় দাঁড়ান, নামাজটা পড়িয়ে দেন। ঈসা নবী মুস্কি হাস দিয়া বলি, ইমাম সাহেব ঈসা নবী হইতে পারি গো, উম্মতে মুহাম্মদের সামনে ইমামতি করবার পারবো না। ঈসা আলাইহিস সালাম নিজের হাতে দাজ্জালকে জবাই দিবে, নিজের হাতে, দামেস্ক, আল্লাহু আকবার, সেন্ট্রাল মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবে। আর আমাদের ইসলামের বিজয় বা শান্তি আমরা দেখতে পারতাম, খালি দলদলির কারণে খুয়াইছি। কি ঠিক নেবে ঠিক? অপবিত্র লোকের হাতে আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবে না। কাদের হাতে দেবে না? মানুষ বানাইছে ইবাদতের জন্য, পাঠাইছে খেলাফতের জন্য। বানাইছে কিসের জন্য? পাঠাইছে কিসের জন্য? খেলাফত। এই খেলাফতের দায়িত্ব অপবিত্র লোকের হাতে দেবে না। গীবত, শিকায়েত, চগলখুরি আছে না নাই? বলায় নাই, সুদে টাকা লাগান, জোরে কোন, মায়ের হক কদর করে না, বাবারে কদর করে না, আপন ভাইয়ের চাইতে পাতানো ভাই বড় বন্ধু আছে না নাই? জোরে বলেন। আপন ভাইরে ভালো লাগে না, খোদার কসম ওর চেহারার দিক চাবো না, আমনে আমার ভাই, যোগ্য লোকে চেহার পায় না, অযোগ্য লোকের চেহার দেওয়া হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে কন। খেজুরের বাটালি গুল 12 মাস পাওয়া যায়, আসল চিনির খাঁটি খেজুরি গুড়, খেজুরি গুড় এখন গুড় এখন আর নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এগুলা শুরু হয়েছে কি হয় না? এই জন্য বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাইয়ের কারণে আমরা পিছে পড়িয়া রয়েছি। বাবা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিরে জিজ্ঞাসা করে, মনে আছে নি? জটিকা বেগে বইলা যাবার ডাক দিয়ে বলে, এই তোমার মনে চাই কি? অন্য ধর্মাবলম্বী ভালো করে শুনবেন, মুসলমানদের বিচারকরা কেমন হয়? ইহুদি ডাক দিয়ে, হুজুর এক গ্লাস পানি খাইতে মন চাইছে। কি খাইতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পানি? শুধু পানি খেলে চলবে? কয় নাম, জি হ্যাঁ চলবে। এক গ্লাস তাড়াতাড়ি পানি আইনা দিছে ইহুদির হাতের মধ্যে। পানি গ্লাস হাতে নিয়ে ইহুদি কাঁপতেছে, হাত কাঁপে, সমস্ত শরীর কাঁপতেছে। আমিরুল মুমিনিন ডেকে বলে, কি রে বেটাং, সমস্ত শরীর কাঁপে কেন? কথা বলে না, এই কাঁপো কেন? কয় হুজুর কাঁপি কেন জানেননি? আমি পানি খাইতে থাকবো, আর এই মুহূর্তে যদি আপনি তরবারে দিয়ে আমারে কামড়া সাজিয়া ফালান, তাইলে তো এই ভয়তে আমি কাঁপতেছি। ডাক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর ইহুদির বুদ্ধি বুঝতে পারে না, ডাক দিয়ে বলে, শোন এ মুসলিম নে বাপ রে, কি জোয়ার একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। তোরে ওয়াদা দিলাম, ওই পানি না খাওয়া পর্যন্ত, ওই পানি না খাওয়া পর্যন্ত তোর ঘাড় আমি ফালাই দেব না। বুঝছেন তো কোন পানি? ইহুদির হাতে যে গেলাস, কাঁপতে কাঁপতে ইহুদির হাতে গ্লাসটা ফালাই দিস, ইচ্ছা করে ফালাইছে। সৌদি আরবের পাথরের দেশ, কাছের গ্লাসটা পরে টুকরে টুকরে ভেঙে গেছে। পানি বুঝি আছে? পানি বুঝি আছে? পানি গেছে কই? পানি গেলাস পড়ছে না ফালাইছে? জোরে খন। ইহুদিরা দেখা, আমিরুল মুমিনিন বিচার তো আমার, ফাঁসি দিবেন, ধার ফালাই দিবেন দরবারে দিয়া। আমিরুল মুমিনিন আপনি তো ওয়াদা দিছেন, আপনি মুসলমানদের আমির, আল্লাহর নবী আপনারা জান্নাতি বলছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, সাদ জান্নাতি, সাইদ জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আব্দুর রহমান বিন মুআযির মক্কি জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি, আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি। আল্লাহ, আমিরুল মুমিনিন এই পানি তো খাইতে পারিনি, আপনি কইছেন ওই পানি না খাওয়া পর্যন্ত তোর ঘাড় ফালাই দেব না। তো পানি তো খাইতে পারলাম না, আপনি তো ওয়াদা দিলে খেলাফ করতে পারলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছে, ডাক দিয়া কয়, ইহুদি আসামি, বুঝতে পারছি তোর চালাকি, তবে তোর ধারণা হযরত ওমর মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, ওমরের ওয়াদার খেলাফ করে না। আমি ওমর নবীজির সৈনিক। বন্ধুরা, আমরা মুসলমান, এটা একটা আলাদা আদর্শ থাকা উচিত ছিল। কি বলেন ঠিক নেবে ঠিক? হাত জায়গায় বলেন ঠিক নেবে ঠিক, জোরে কোন। আমরা মুসলিম, আমাদের আদর্শ থাকবে আলাদা। সুবহানাল্লাহ, আছে আমাদের আদর্শ কিছু। রাগ হইয়েন না, কি বলেন সত্য না মিথ্যা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যদি তোর খেয়াল হয়, শোন, তোর কি সত্যি এই খেয়াল? পানি না খাওয়া পর্যন্ত
বলছি, তোর ওয়াদা দিছি। আমার দিক তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুই বেকসুর খালার যা, তোর আমার সম্পর্কে, ইসলাম সম্পর্কে এতটা কনফিডেন্স, যা। লোকটা যায় না। কই যাও না কেন? হুজুর কলেমা পড়াই দেন। আরো জোরে কোন, কলেমা পড়াই দেব কেন? তুই কলেমা পড়ার কথা আগে বললি তো হইতে, এখন বলো না কেন? এখন বললি কেন? সুবহানাল্লাহ। ইদি ডাক দিয়া বলে, আগে বললে মনে করতেন জীবনের ভয়তে বলছি, এখন তুই লিংলি, এখন তার জীবনের কোনো ভয় নাই, আপনি খালাস দিয়ে দিচ্ছেন, এখন কলেমা পড়াই দেন আমাকে। বুঝতে পারলাম মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমরা যদি এই বাজার দিয়ে কোনো দোকানে কাপড় কিনি, সেই পরের দিন মঙ্গলবার টাকা দেওয়ার কথা, মঙ্গলবার চললে গেলে ওই রাস্তায় আর হাঁটি না, কি বলেন ঠিক না বেঠি? এরপরে দেখা হয়েছে 6 মাস পরে দোকানদার ডাক দিয়া কয়, ভদ্রলোক তো কাপড়ের দোকানদার, ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম। হে হাজ জায়গায় কয়, এতে বুঝেন কি আসতেছে, কয় না কি ভাই? হাজাকে যদি কয়, আপনি কইছেন আসসালামু আলাইকুম সিরাজি সাহেব, আর আমি যদি বলি তাহলে বুঝাই কি? মানে আসে নাই। পরের মঙ্গলবার আবার দেখা, তো পরের মঙ্গলবার ধরে হুজুর আপনার বললাম যে সিরাজি সাহেব টাকাটা দিয়ে যান, এত বলি নাই, বললে সম্মান যায়, এই জন্য আপনার বলছি যে সিরাজি সাহেব, আর আপনি হাত দিয়ে কইলেন যে আসতে আসি। কে কইছে আপনার আসতে আসি? কত আপনি হাত দিয়ে লাড়া দিলেন, হাত দিয়ে লাড়া দিয়েছি মানে টাকা চাইলে দিন। কথা ঠিক না বেঠি? এদের দোয়া কেমনে কবুল হইবে, কি বলেন ঠিক না বেঠি? কিন্তু বন্ধুরা, ওমর তো সোনার মানুষ, আসলে আমরাও সোনার হইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওসমান খলিফা। সামনে একটু মজার কথা আছে, ভালো করে বুঝবেন কেন আমাদের মধ্যে অনৈক্য, কেন ইসলাম কায়েম হয় না। ভালো করে বুঝলে বুঝতে পারবেন। এত বড় ঘটনা আমি ছোট্ট করে বুঝাবো, ছোট্ট করে বলবো, শুনলে হুজুররাও বুঝতে পারবেন, আমার আর বেশি বুঝান লাগবে না, অন্য লোকেরা বুঝে ফেলাইবে। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। কোরআন শরীফের উপর রক্তের দাগ আছে, আছে না নাই? কোরআন শরীফ সংরক্ষিত অবস্থা আছে, রক্তের দাগ। প্রসাম যেমন নাপাক, রক্ত সেই রকম নাপাক, কি বাজান ঠিক নেবে ঠিক? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করছে, একদলে করছে না করে নাই, যারা করছে তাদের নাম ময়কার, নয়কার, ফয়কার, ক আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন, এরা কি? জোরে কোন। আসেনি মুনাফিক? না না, এই সমাজে নাই। জোরে কোন, আসেনি মুনাফিক? ভাই জানাই যে আল্লাহর কোরআনের মধ্যে সোনা মুনাফিকুন আছে, আছে না? মুনাফিকুন, মুমিনুন আসেনি? মুনাফিকুন আছে, মুমিনুন, কাফিরুন আসেনি? মুনাফিকের কি চরিত্র পড়িয়ে দেখ, মুমিনের কি চরিত্র পড়িয়ে দেখ, কাফিরের কি চরিত্র পড়িয়ে দেখ, আমি আল্লাহ জানাই দিছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়া গেছে হযরত আলীর কাছে। আমার দিকে তাকাই থাকেন, হযরত আলী কারমুল্লাহ হুজুর কাছে যাই কয়, হুজুর ওসমান তো শহীদ হয়ে গেছে, কিন্তু হেরাই কিন্তু শহীদ করছে, ওসমান শহীদ হয়ে গেছে। হযরত আলী কয়, আপনি তাড়াতাড়ি বয়াত নেন, আপনি তাড়াতাড়ি বয়াত করেন, আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। হযরত আলী নবীজির স্বাস্থ্য ভাই, অপর দিকে জামাতা, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার দিকে তাকাই থাকেন আমার ভাইরা। হযরত আলী কারমুল্লাহ হুজুর সাদা মাটা মানুষ। আল্লাহর নবী বলেন, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা হইল আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। সাইডজনের সাইডে সার্টিফিকেট। নবীজি বলেন, আমি হইলাম দানের শহর, দরজা হইল আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, দরজা হইল হযরত ওমর। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার হযরত আলী। হযরত আলী সাদামাটা মানুষ বয়াত করা শুরু করছে। হযরত আলীরে বয়াত করার কাজে লাগাই দিয়া এই মুনাফিকের গ্রুপ আবার চলে গেছে হযরত আমিরে মুয়াবিয়ার কাছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমিরে মুয়াবিয়ার কাছে গিয়া বলে, হুজুর আপনার কাছে আমরা আসছি, ওসমান হত্যার কিন্তু বিচার হয় নাই। বুঝতেছেন তো? ওসমান হত্যার বিচার হয় নাই। আমির মুয়াবিয়াকে ডাক দিয়া বলে, ওসমান হত্যার বিচার না করিয়া হযরত আলী বয়াত করতেছে। কত বড় সাহস! প্রিয় মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, উলামা ইকরাম তো বুঝাই ফেলাইছে। ডাক দিয়া বলেন, উনি ওসমান হত্যার বিচার করে নাই, কেমনে বয়াত করে? বয়াত করতে হেরাই তো পরামর্শ দিচ্ছে।
ঠিক নেবে ঠিক জোরে বলেন। যখন উনি এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার না করিয়া উনি যখন বয়াত করা শুরু করছে, এ দ্বারা আমরা মনে করি ওসমান হত্যার সাথে হযরত আলীও জড়িত থাকতে পারে। জোরে কন নাউজুবিল্লাহ। কথা বুঝছেননি? কথা বোঝা গেছে? আল্লাহ হযরত আমির মুয়াবিয়ার কাছে বলে, আপনি তাড়াতাড়ি করিয়া হযরত আলীকে নিষেধ করেন, সে জানি বয়াত করে না। আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার কার? আমির মুয়াবিয়ার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। হযরত আলী আর আমির মুয়াবিয়ার সাথে একটু ঝগড়া লাগাই দিয়েছে। আমার দিকে চান, কি লাগাই দিয়েছে? অন্তর্দ্বন্দ্ব। ওই মানুষ এখন বুঝি নাই কি বাজান আছে না নাই জোরে কন? ওই সময় নবীর যুগে সাহাবীদের যুগে ছিল, বর্তমানে বুঝি নাই জোরে কন? দুইজনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগাই দিয়েছে। এইটা রোম সম্রাট জানতে পারছে। রোমের সম্রাট জানতে পেরে কয় এইবার পাইছি। লাগাই আল্লাহ জায়েজ নাই। আছে না আমার সমাজে? বল তাবলীগ ভালো না, বল নারায়ে তাকবীর শব্দ খারাপ, বল অমুক পিশাব খারাপ, বল অমুকে দালাল। ঠাস ঠাস কথা বলতে তো সময় লাগে না। কি বাজান, কথা সত্য না মিথ্যা জোরে কন? লাগছে না লাগে না জোরে বলেন? লাগাইতে আছে। একদল যেন আর এক দলের সাথে মেলতে না পারে, তাইলে প্রভুত্ব থাকবে না। হযরত আমিরে মুয়াবিয়ার এই ঘটনা শুনতে পাইছে রোম সম্রাট। রোম সম্রাট শুনতে পাই এই তাড়াতাড়ি করে চিঠি লেখছে আমিরে মুয়াবিয়ার কাছে। আমিরে মুয়াবিয়া গো, কোনো চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা করা লাগবে না। হযরত আলীর সাথে অন্তর্দ্বন্দ্ব হইছে, আপনি আলীর বিরুদ্ধে লাগেন। জোরে কন নাউজুবিল্লাহ। আলীর বিরুদ্ধে লাগেন, যত সৈন্য লাগে, যত টাকা লাগে আমি পাঠাই দেবো। এইরকম একটা অফার যদি আমার দিতে দেখতেন, কাইলে করাইতে পাইকারি আরে লাগাই দিতাম। অমুক হুজুর ভালো না, ওনার যোগ্যতা কি আছে? আমরা বক্তারা শুরু করে দিছি, ওনার যোগ্যতা কি আছে? অমুকে ওয়াজ করে, হ্যাঁ যোগ্যতা কি আছে? অমুক মানুষের প্রিন্সিপাল, ওনার যোগ্যতা কি আছে? অমুকে সুপারিনটেন্ডেন্ট, ওনার যোগ্যতা কি আছে? অমুকে তাফসীর করে, হ্যাঁ যোগ্যতা কি আছে? আপনার যোগ্যতা মাপার জন্য পাঠায় নাই। আপনার ওয়াজ আপনি করেন, সমাজের মধ্যে ফিতনা করতে পারবেন না। আপনি আলাদাভাবে কথা বলেন, কি বলেন ঠিক না বেটি? আপনার হাতে জাতির ইসলার জিম্মাদারি আপনি নেন নাই। সত্য না মিথ্যা? আমরা ফিতনা সৃষ্টি কইরা এরপরে আমরা এই মসজিদের মধ্যে কই, আল্লাহ এই সমাজের বিশৃঙ্খল দূর করিয়া দাও। সস্তায় সস্তায় কাফের, সস্তায় সস্তায় মুনাফিক, সস্তায় সস্তায় বেঈমান, অমুকে খারাপ। এই দলাদলি আমি ইসলাম কবুল করার প্রায় 40 বছর পর্যন্ত দেখতেছি বাবা। না গো না না, সুন্দর খবর আছে, সুন্দর মেসেজ আছে। আমিরে মুয়াবিয়ার কাছে যখন রোম সম্রাট এই চিঠিটা পাঠাইছে, আমিরে মুয়াবিয়া চিঠিটা পড়ে এই দেখে হযরত আলীর বিরুদ্ধে লাগতে বলছে। বাড়তি কাগজ না খরচ করে কাগজটা উল্টে পিছনে রোম সম্রাটের কাছে চিঠি লাগছে। ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, ভাষা, এ রোমের কুত্তা। কি বলছে? জোরে করেন আপনারা। বাচ্চাটা শোনাই, হে বেঈমান, আমাকে হযরত আলীর কাছে সাথে লাগতে বলো। আলী জান্নাতি। জোরে কোন সুবহান। আলী আমার রাসূলের জামাতা, আলী আমার নবীর চাচতো ভাই। হযরত আলীর সাথে লাগতে দাও। অস্ত্র আর টাকা দিবার রসদ জোগাড় করবা। এই চিঠি পড়া মাত্র বুঝলাম রোমের কুত্তা। দ্বিতীয়বার যদি এমন কোন শব্দ আমার কানের মধ্যে আসে, আমি হযরত আলীর নেতৃত্বে এই তরবারি তোমার দিকে ঘুরাইয়া দেব। আমরা যদি বলতাম না না আমি আস্তে জিকির করি, উনি জোরে জিকির করে, উনি অমুক গ্রুপ, কোনো সমস্যা নাই, আমরা সকলে মিলেমিশে থাকবো। কি বলেন ঠিক না বেঠি? কোনো বিভেদ নাই বাবা গো। আজ থেকে 40 বছর আগে যখন আমি কোর্টে দাঁড়াইছি, 2 লাইনে শেষ করতেছি বাজান, এই 2 লাইনে ঘটনাটা বলবো, এরপর অন্য কথা বলবো। দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে তুমি কেন ইসলাম কবুল করবে? আমি বলে স্যার ইসলাম কবুল করি নাই, ইসলাম কবুল করবো না, ইসলাম অলরেডি কবুল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে কি দেখে ইসলাম কবুল করছে? অন্য ধর্ম অবলম্বনী ভাইরা শোন, আমার মাথা খারাপ হয় না, খোদার কসম করি ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করি, ওয়াজিদ হইতে চাই না, মুসলমান হইয়া কবরে যাইতে চাই। বাংলায় হক্কানি ফির আমাকে একজনের দরবারে গেছি, আমাকে লিখিত খেলাফতটা আমার হাতের মধ্যে দিয়ে দিছে। আমি খেলাফতনামা হাতে নিয়ে বললাম, হুজুর ইয়া শাহেক। হুজুর আমার দিকে তাকাই বলছে, আমি বলছি হুজুর কিছু মনে করবেন না, খেলাফত কি জরুরত নেই হায়, মুসলমান হোনে কে লিয়ে জরুরত হায়। আমি খেলাফত চাই না, আপনি আমার দোয়া করেন আমি যেন মুসলমান হইয়া কবরে যাইতে পারি। আমি
আমি ওয়াজিন সাহেব ওয়াজ করতে আসি, আমি প্রধান বক্তা, আমি আর কারোর দিকে চাই না, আমি কারোর সালাম দিতে চাই না। অভ্যাস আছে না নাই জোরে বলেন? আমি কেউরে সালাম দিতে চাই না, সবাই আমার সালাম দেবে, আমি প্রধান বক্তা। আমি বক্তা হইছি, মুসলমান হইতে পারি নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? কারণ তোমার নবী বাজারে যাই তো ডিউ টু সালাম, শুধু মানুষকে সালাম দেওয়ার জন্য, আর তুমি সালামের জন্য ওয়েট করো। তোমার সাথে নবীর জীবনের কোনো মিল না। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সংক্ষেপ কথা বলার পরে আমাকে ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি দেখে ইসলাম কবুল করলে? আমি বললাম, স্যার আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি। বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ এক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। সুতরাং নবীর উম্মত হিসাবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমারও আছে। সেই হিসাবে আমি ইসলাম কবুল করে আসছি। কোর্টে অনুমতি দিতে চাই। ম্যাজিস্ট্রেট কলম চাবে আর মুস্কি মুস্কি হাসতেছে। আমাকে ডাক দিয়ে বলে, তুমি কোরআন শরীফ পড়তে পারো? আমি বলি, স্যার আমি দেখে পড়তে পারি না, 40 বছর আগের কথা, তখন কোরআন আমি টাচ করি নাই। ডাক দিয়ে বলে, তাইলে তুমি যে কোরআন শরীফে আয়াত বলো শুনছি লোকের কাছে, কেমনে বললাম? স্যার আমি ইমামের পিছনে নামাজ পড়ছি, আমি মুখস্থ করিয়ে ফেলাইছি 40টা হাদিস, সেহেল হাদিস ক্লাস 6 ক্লাস 10 ছিল, আমি তা পড়ছি। তুমি কোন তুমি বলতে পারো কে জান্নাতি কে জাহান্নামী? আমি বলছি তা বলতে পারি না। আল্লাহ বইলে দিয়েছে তা বলতে পারি। কোথা থেকে বলবো? আমি স্যার কোরআন থেকেই বলবো।